আপনি যদি আপনার ফ্যাক্টরি যদি থাকতো, আপনি ডিম তৈরি করে পারতেন, যদি সিস্টেম থাকতো। এটা তো সুযোগ নেই। আপনি যে পণ্য নিজে তৈরি করেন সেগুলো প্রিমিয়াম তৈরি করে বিক্রি করেন, সমস্যা নেই বেশি রেটে। সেটা তো সুযোগ নেই এখানে। ডিম আপনার হাতে আছে তৈরি করা নেই, তাহলে আপনি এই বড় ডিম নাম দিয়ে বিক্রি করছেন বেশি রেটে, ছোটগুলো আবার একই রেটে বিক্রি করছেন সমান রেটে, তো লাভ কি হলো? তাহলে কাস্টমার তাদের লাভটা কি হলো? খুচরা বাজারে একই দাম, খুচরা বাজারে একদম না। আপনি দেখেন বলে খুচরা বাজার কি করে বর্তমানে সিস্টেম করছে কি, ওরা বাইসা বাইসা জালি দিয়া দোকানে আলাদা রেখে দেয়। ওরা এটাকে শুধু কিছু ওরা তলাই করে বিক্রি করে, আর এটা ওই যে সাধারণ ভাবে রাখে, এই জন্য লাভ কম করে। আপনাকে আমি একটু আগে জিজ্ঞেস করলাম যে খুচরা কত করে ডিম বিক্রি করছে, এখনো বলে না আইডিয়া নেই। আমি হাসপাতালে চাই দৌড়াই যাবো, তুই আমার আপনি হাসপাতালে দৌড়াচ্ছেন, কিন্তু আপনি বলছেন কোনো আইডিয়া নেই, আবার বলছেন যে বেশি দামে বিক্রি করে। আইডিয়া আছে তো, এটা সবসময় দেখেছেন যে আজকে না স্যার, এটা সবসময় কিছু আপনার তৈরি করে দেন। আমরা তো নিষেধ করলে শুনে অনেকটা শরীর দিয়ে মধ্যে যদি চালাই করে না তোলে যদি আপনার বললেন না, শুনে না কথার সাথে মিল নেই তো কোনো কথা। একটু আগে করেন আপনার সঠিক আমি মানে নিতে হইব। ইন্দ্রাকে ডিম নিয়ে গেছে, ডেলিভারি নিয়ে দেন, এলে রাত্রে দিয়ে পাঠাই দিয়েছে, নিয়ে যায়নি। ওই যে গাড়ির থেকে চলে যায় আর কি। এখন সকালবেলা দিতে হয়, তারপরে আমরা যাই আপনার দিকে স্লিপ যাবে আসছিলেন তো স্যার, ফোনের সাথে স্লিপ পাঠিয়ে দিবেন। গাড়ির সাথে সাথে স্লিপ যাবে। আমরা দোকানে গিয়ে বলবো এখন আসে নাই, স্লিপ আসবে পরে। প্রমাণ পাইবেন এখনো পাইনি আমরা। আপনার কে বললেন হাসপাতালে, কে আপনার সমস্যা? ও আচ্ছা, তাহলে আপনি তো পুরাতন ব্যবসায়ী। আপনার যে অনিয়ম গুলো আছে এগুলো আমরা ধরে দিয়ে যাচ্ছি, রসিদ আগে সংশোধন করুন। এটা হলো মূল দলিল। সই তো দিবেনি, সই তো দিবেনি। তারপরে এটা আপনার দোকানে পাওয়া গেছে বলে আমরা ধরতে পারলাম, বাইরে পড়ে থাকলে এটা আপনার কিছুই না, কোনো স্বাক্ষর ছাড়া কোনো কিছু ডকুমেন্ট গ্রহণযোগ্য না। ঠিক আছে, কাস্টমারের নাম লিখবেন, ফোন নাম্বার, ঠিকানা দিবেন, আমরা যাতে যাচাই করতে পারি। মূল্য তালিকায় যে দাম দিয়েছেন সেভাবে আপনারা লিখবেন। এই একই দিনে একবার 30 পয়সা, একবার 40 পয়সা করেছেন, 30 পয়সা করেছেন তাতেও লাভ আছে, 40 পয়সা করেছেন তাতেও লাভ আছে। তাহলে এখানে একটা গরমিল পাওয়া যাচ্ছে, এগুলো ঠিক করবেন। 3 নাম্বার হচ্ছে ওই পণ্যের সাথে, ট্রাকের সাথে বা ভ্যানের সাথে আপনারা রসিদ দিয়ে পাঠিয়ে দিবেন। এটাও যে উনি বলছে যে পরে পাঠাই, এগুলো করা যাবে না। ঠিক আছে, রাত্রে অর্ডার বন্ধ করার দরকার নেই। যখন মাল যাবে ট্রাকের সাথে আপনার ক্যাশ মেমো যাবে, ভ্যানের সাথে আপনার মূল্য তালিকাও হালনাগাদ নাই। আপনি যে ছোট ডিম বিক্রি করছেন আরেক দামে বলবেন, কিন্তু ওগুলো লেখেন না ওখানে। মূল্য তালিকাটা সুন্দর করে বড় করে চলবেন। এই 2টা ডিমের আড়ত আপনার একটা গোডাউনও আছে, মূল্য তালিকাটা তো একটু বড় করে করতে পারেন। এই যে অনিয়ম গুলো করেছেন এর শাস্তি কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, বুঝতে পেরেছেন? মূল্য তালিকা হালনাগাদ করেন না, তার জন্য 50,000 টাকা জরিমানা হতে পারে। রসিদ গুলো ঠিক মতো লেখেন না, তার জন্য একই শাস্তি হতে পারে। এই যে আপনি আরেকজনের রসিদ ঠিকই স্বাক্ষর সহ বুঝে নিছেন, অথচ নিজেরটাই কিছু করেননি। কত বছর ব্যবসা আপনাদের? 25 বছর। তাহলে এটা হলো আর্গু করেন না, বুঝতে পারছেন? অনিয়ম করছেন বলেন যে ভুল হয়েছে, আর্গু করেন না। আর্গু করলে তো পারবেন না এখন, বুঝতে পারছেন? আপনাদের সতর্ক করে আজকে 10,000 টাকা জরিমানা করা হলো। এগুলো সফল কিছু কারেকশন করবেন এরপর থেকে। একটা ধারাই দেন, খালি 45 ধারাই দেন, একটা কারেকশন করে দেন। কারেকশন করার সুযোগ দিচ্ছি। অভিধান খালি আপনি না, সবাইকে বলবেন আপনার কমিউনিটিতে যারা আছে
যে ভাই কন্টিনিউ হবে, ডিমের দাম স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত। বুঝতে পারবেন বাজার ঠিক থাকলে আমাদের আসতে হবে না। ঠিক তাহলে আমাদেরও লাভ। স্যার এই যে বেশি দাম না আমাদের টাকাটা না, বেশি আপনি তো দেয় না, বেশি আবার দামে বাকিটা বিক্রি করছেন। বেশি লাভ হয়, এই তো 30 না, টাকা, 40 দেখলে টাকা। আমাদের লস। কেন লস? কারণ টাকাটা তো আমরা ইনভেস্ট বেশি হয়, আমরা তো বাকিতে বেশিরভাগ 70-80% দিন বাকি স্যার। এই জন্য দাম বাড়িয়ে দেয়। না বাকি বাড়ানোর তো সুযোগ হয়েছে, আমরা স্যার কম থাকলে লাভ আমাদের। মুখটা যদি কম পাই তাহলে আমার টাকাটা আমি তাড়াতাড়ি পাই, বেশি দাম ডিমের দাম বাকি তো বললে আমার টাকাটা বেশি বাজে, সবার কাছে মার্কেটে পাইতে যায় এই বাকি এই কারণে সেট দেন না। না। সকালে যায় সব আমার প্রত্যেকটা আলাদা দেখেন, খবর নিয়ে দেখেন বলা, প্রত্যেকটা আলাদা সকালে তো আমরা অনেকবার এসেছি, অনেকবার বলেছি এই মেসেজ, আপনার তো মানছেন না। আপনার শৃঙ্খলার ভিতর আসতে হবে। প্রত্যেকটা লোকের সকালে ছিলেন। আপনি স্যার টাকাটা দেন। এই কি বলে ভাই টাকা দেন, ঢাকা মুক্ত মোহাম্মদ